নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরও একটি পর্বে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি দিদিমা ঠাকুমাদের করা একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কুমড়ো পাতায় কাচকি মাছের পাতুরি। আমরা অনেকেই আছি যারা মাছ মাংসের চেয়ে বেশি ভালোবাসি বিভিন্ন ধরনের ছেচকি, ভর্তা, বাটা বা পাতুরি খেতে। রান্নাটা খুবই পুরনো কিন্তু লোভনীয়। সাধারণ কিছু উপাদান দিয়ে খুব সহজে রান্নাটা করা যায়, খেতেও খুব টেস্ট। চলুন শুরু করি আজকের রেসিপি। এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস কুমড়ো পাতা। আপনারা চাইলে লাউ পাতাতেও করতে পারেন। আমি এখানে কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি, তবে পাতাগুলো একটু বড় হলে মুড়তে সুবিধা হয়। লাউ পাতা খুব ভালো করে বেশ কয়েকবার আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অনেক সময় পাতায় ছোট ছোট পোকা থাকে, সেজন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর পাতার মধ্যে এরকম অল্প অল্প আমি নুন ছড়িয়ে দিচ্ছি, তাতে পাতাটা সুন্দর মজে যাবে। পাতাটা যখন ভাজ করব তখন পাতাটা আর ভেঙে যাবে না। এভাবে নুন মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। নিয়েছি 250 গ্রাম কাচকি মাছ। মাছটা খুব ভালো করে বেছে কয়েকবার ধুয়ে নিয়েছি। এই মাছে কিন্তু অনেক নোংরা থাকে, তাই একটা একটা করে বেছে পরিষ্কার করে নিতে হবে। তারপর মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এতে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মিহি করে কেটে নিয়েছি। দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি মাছে নুন মাখিয়ে রেখেছিলাম বলে এখন আর দিচ্ছি না, আপনারা বুঝে দেবেন, কারণ কুমড়ো পাতাতেও নুন দেওয়া আছে। এখন দিচ্ছি 4 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল। এটাকেও আলতো করে এখন ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি। চলে আসছি পাতার কাছে। প্রায় 10-12 মিনিট হয়ে গেছে। দেখুন পাতাটা কি সুন্দর মজে নরম হয়ে গেছে। এবার মাছগুলো পাতার মধ্যে মুড়ে নেব। পাতার পেছন দিকটা আমি আগে ব্যবহার করছি। মাছটা পাতার মাঝখানে দিয়ে দিতে হবে। মাছের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। চাইলে ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার এভাবে আস্তে আস্তে আমি মুড়তে থাকবো। আস্তে আস্তে মুড়ে এক জায়গায় নিয়ে আসলাম। আপনারা আপনাদের সুবিধা মতো মুড়ে নিতে পারেন। পাতাগুলো খুব নরম হয়ে গেছে, এর জন্য মুড়তেও কোনো অসুবিধা হয়নি। এই মাছের মিশ্রণে আপনারা কুচনো ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আবার কাচকি মাছের পরিবর্তে ছোট চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। অনেকে এই পাতাগুলো টুথপিক দিয়ে গেঁথে দেন অথবা সুতো দিয়ে পেঁচিয়ে দেন। এই ক্ষেত্রে পাতাগুলো এত নরম হয়ে গেছে যে সেটার আর কোনো প্রয়োজন হয়নি। সমস্ত মাছ এভাবে পাতায় মোড়ানো হয়ে গেছে। এখন কড়াইতে অল্প সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পাতায় মোড়া মাছগুলি তেলে ছাড়ছি। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রাখছি। যেহেতু মাছ পাতা সবই কাঁচা, সেজন্য এটাকে ঢেকে 4-5 মিনিটের জন্য আমি রান্না হতে দেব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখতে পাচ্ছি নিচের দিকটা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি আরেক দিকটা হওয়ার জন্য। নিচের দিকটা রান্না হওয়ার জন্য আবারও 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন 2 সাইডই সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতে কিন্তু পাতার কালার চেঞ্জ হয়ে গেছে। এভাবে যখনই পাতার কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন পাতুরি রেডি হয়ে গেছে। এখন গ্যাস অফ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কুমড়ো পাতায় কাচকি মাছের পাতুরি। আমি এখন একটা পাতুরি খুলে দেখাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গরম গরম ভাতের সাথে এই পাতুরি খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।